আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এখন একটা নতুন ভিডিওর সাথে আসলাম। কে কেমন আছেন কমেন্টে জানাবেন। অনেক দিন ধরে আমি ভিডিওতে আসতে পারতাছি না, আর ভিডিও দিই না। আজকে ভাবলাম যে একটু ভিডিও করি, সেই জন্য ভিডিওটা করতেছি। গেছিলাম আমাদের দেশে, গ্রামে, সেইখান থেকে আসলাম কালকে। এখানে যে দেশের থেকে আম্মা মিষ্টি আলু দিছিল, সেই আলু সিদ্ধ করছে আম্মা, লবণ দিয়ে আলু সিদ্ধ করছে। আর এই যে ডাল আনছিলাম, এটা ফেনের ডাল বলে, কালো ডালটা ফেনের ডাল বলে। এখন আম্মা বাইজে কিছুটা ডাল ছুটছে। এখন আজকে রান্না করবে না, আজকে রান্না করব বিরিয়ানি। সেই জন্য বিরিয়ানির গুছাইতে পারি নাই, গুছাবো পরে, বিরিয়ানি রান্না করব। এই ডালটা সুইরা গুছাই রাখছি, ছালার ভিতরে দিয়ে এবার ফুতা দিয়ে ডালটা চুরছি বৈশা বৈশা, আম্মা আর আমি দুজন মিললা। কিছুটা কালো আছে, এগুলি বাইসে নিব পরে। পানিতে দিলে এগুলি চলে যাবে, এগুলি থাকবে না। কারণ এটা ফেনের ডাল হারছি। আর এখানে আমি বিরিয়ানি রান্না করব। কড়াইটাতে পাতিলে দিয়ে দিলাম তেল, তেল দিয়ে দিলাম। বিরিয়ানিটা রান্না করবো। অনেক দিন ধরে বিরিয়ানির রেসিপি দিও না, আর বিরিয়ানি রান্না করিও না বাসাতে। অনেক দিন হয়েছে বিরিয়ানি রান্না করি না। এমনি সব রান্না করা হয়, খিচুড়ি রান্না করা হয়, রান্না করা হয়। অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করি না। এই বিরিয়ানি রান্না করতেছি। আমার বোনে মশলা দিছে বিরিয়ানি রান্না করার, অনেক পদের মশলা দিছে, যেমন চটফুটির মশলা, এবার হালিমের মশলা, হালিমের প্যাকেট, তারপরে বিরিয়ানির মশলা, মানে বিভিন্ন ধরনের মশলা আমার বোনে দিয়ে দিছে, ছোটো বোনে দেশের থেকে নিয়ে আসছিলাম। সেই জন্য আম্মা বলতেছে যে রান্না করো, বিরিয়ানি রান্না করো, চিকেন বিরিয়ানি রান্না করব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা একটু মজলে দিয়ে দিব সব মশলা। এখন দিয়ে দিতেছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন দুটোটা মিলানো, অনেকটা আদা রসুন দিয়ে দিব একসাথে। আর চালের ভিতরে কোনো মশলা দিব না, এই মাংসটা কষায় রেখে উঠাইয়া তারপর মাংসটার ভিতরে দিয়ে দিব, চালটা দিয়ে দিব, ফুলার চালটা। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিতেছি মরিচের গুঁড়া পরিমাণ মতন। অত জাল হয় নাই, মরিচটা জাল না, দেখতে কেমন লাল দেখা যাইতেছে না, কিন্তু অত জাল হয় নাই। তারপর দিয়ে দিব টক দই। তারপর এখন দিতেছি সয়া সস, 2 চামচ পরিমাণ সয়া সস দিতেছি। আর দিব টমেটো সস, তাও 2 চামচ পরিমাণই টমেটো সস দিতেছি। এখানে 2 চামচ পরিমাণ টমেটো সস দিলাম, সয়া সস দিলাম, টমেটো সস। আর দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াটা দিই নেই, ওই মশলার প্যাকেটের মশলা তো, প্যাকেটের মশলার ভিতরে সব আছে। এখন দিয়ে দিতেছি টক দইটা দিয়ে দিব, টক দই টক দইটা দিয়ে দিছি। এখন ভালো করে মশলাটা কষাই নিব। আপাতত আর কিছু দিব না, একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষাই নিতেছি। কষানোর পরে করব। আর কালকে অনেক শিলাবৃষ্টি হয়েছিল, অনেক বড় বড় শিল পড়ছে। আজকেও বৃষ্টি হইতেছে, দুপুর থেকে বাতাস ছিল, সন্ধ্যার পর থেকে অনেক বৃষ্টি হইতেছে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে না, তেল উঠছে একদম লাল, মনে হইতেছে লাল টকটক হয়ে গেছে। আর কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যেতেছে, কারেন্ট চলে যায়, এই কতক্ষণ কারেন্ট থাকে আবার কারেন্টটা চলে যায়। আজকে এইভাবেই দিনটা পার হয়েছে কারেন্ট নিয়ে। তারপর তাড়াতাড়ি রান্নাটা বসাইছি, যে কখন নাকি কারেন্ট চলে যায়। মাশাল্লাহ দিলে আল্লাহর রহমতে রান্না বসাইছি, আর একবারও কারেন্ট যায় নেই। রান্না শেষ হয়েছে আর কারেন্টটা চলে গেছে। তাড়াতাড়ি বাথরুমে ঢুকছি। এখন দিয়ে দিতেছি চিকেনটা, মাংসটা দিয়ে দিতেছি। মাংসটা ভালো করে কষানো হলে উঠায় রেখে তারপর চালটা দিয়ে দিব।
তারপর চালটা ধুয়ে নিব, দেশি চাল, চালটা ধুয়ে নিব। আমি ভাবতেছি অনেকদিন পরে রান্তাছি, ডরাই ডরাই রান্না করছি যে কেমন না কেমন হয়। মশাল্লা দিলে অনেক ভালো হয়েছে, সবাই খায়া প্রশংসা করছে। এটাই তো ভালো লাগে, প্রশংসা করলে মানুষ একটা জিনিস খায়া যদি প্রশংসা করে, এটা ভালো লাগে না শুনতে? মানে কিছু রান্না করব না, খালি বিরিয়ানিটা রান্না করব আর সালাদ বানাবো, আর অন্য কোনো কিছু থাকবো না। এই যে মশলার প্যাকেটটা, এখানে এটাতে অর্ধেকটা দিয়ে দেবো, পুরোটা দিব না, পুরো মশলাটা দিব না। এই তো মাংসটা হয়ে গেছে, এখন কষাইয়া মশলাটা দিয়ে দিব, প্যাকেটটা গুঁড়াটা কিছুটা গুঁড়া দিব আর কিছুটা রেখে দিব, সবগুলি দিব না। এই তো প্যাকেটটায় গুঁড়া মশলাটা দিয়ে দিতেছি, অর্ধেকটা দিতেছি, পুরাটা মশলাটা দিই নেই। পুরো মশলাটা দিলে অনেক টাকা হয়ে যেত, সেই জন্য পুরো মশলা দিই নেই, অর্ধেকটা মশলা দিছি। আর এটা ওইখানে একটা মশলার প্যাকেটের ভিতরে বড় একটা কালা এলাচ, এখন কালো এলাচ, মশলাটাও কষাইতেছি। আর চারিদিকে অন্ধকার, বাতাস হইতেছে, অনেক বাতাস হইতেছে, জানলা লাগাই দিছি, তারপর বাতাস হইতেছে আর ধুমা। এখন এটা আর একটু রান্না করে নিব, ভালো করে কষায় নিব, কষানোর পরে তারপর দিয়ে দিব, মাংসটা উঠাইয়া জলের ভিতরে চালটা দিয়ে দিব। আমি এই ফাঁকে আবার চালটা ধুয়ে নিছি, ধুয়ে আমি বলে রেখে দিয়েছিলাম, আম্মু আবার জুড়িতে ডাইলটা জড়ায় রাখছে, পানিটা জড়ায় রাখছে। এই তো মশলাটা, মাংসটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে না? এক হাতে মোবাইলটা ধরছি, এক হাতে আমি এই কাজগুলি করতেছি। আমার ভিডিও করে দেওয়ার মানুষ নাই, আর ছেলে মেয়ে দুইটা করতেছে না, ওরা আবার স্কুল থেকে আসছে, দুইজনেই শুয়ে রয়েছে। সকাল 6টা বাজে স্কুলে যায় তো, বড়টা মেয়ে এসে 1টার সময় আর ছেলে এসে 11:30টার সময়, যায় একসাথে, দুইজন দুই টাইমে আর কি ছুটি হয়। ছেলেরা 11:30 ছুটি হয় আর মেয়েটা 1টার সময় ছুটি হয়, কোনো দিন 12:30টাও ছুটি হয়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, দিতেছি কি জানি বলে এটা, দুধ, গুঁড়া দুধ। এখন দিয়ে দিতেছি 1 চামচ পরিমাণ কেওড়ার জল আর 1 চামচ পরিমাণ গোলাপ জল, ছোটো চা চামচের 1 চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম। এখন এটা দিয়া, আমাদের বাসায় কিশমিশ ছিল না, আর কিশমিশটা কেউ দিয়ে আনাইতেও পারিনি, নাই ছিল না বাসায়, সেই জন্য বলছি যে কিশমিশটা না নাই, সেটা আর দিলাম। ঘি যে দিছি, ঘিটা অ্যাভয়েড করে গেলাম, মানে ঘিটা ভিডিও করতে পারি নাই, দিয়ে দিলাম পরিমাণ মতন একটুখানি চিনি, টক দই দিছি তো, এটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিছি। আর দিয়ে দিছি 5-6টা কাঁচামরিচ, এটা দিয়ে দিছি। এখন চালটা, পানিটা বলক এসে গেছে, দেখেন না কালারটা কি কেমন হয়েছে? কিন্তু না, কালারটা সুন্দর। এখন চালটা দিয়ে দিব, চালটা পানিটা বলক এসে একটু টাইনা গেলে মাংসটা দিয়ে দিব। তো এখন ডাইকা দিব। বিরিয়ানিটা খাইতে যে এত স্বাদ হয়েছে আমি কল্পনাও করতে পারিনি। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর যারা আমার ভিডিওটি দেখেন, সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ প্লিজ সবার কাছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর যারা দেখেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরকে জানাই। তারা আমাদের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ে বাবা মা নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে সব সময় ভালো থাকতে পারি, আর আশেপাশের মানুষগুলি যেন ভালো রাখতে পারি, সেই দোয়া করবেন আমাদের জন্য। আর আমাদের কোনো অংশ ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর যদি আমাদের কোনো কথা বা কোনো ইয়াতে কষ্ট হয়ে থাকবেন, তাহলে আমাদের ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমি সাধারণ ঘরের মেয়ে, সাধারণভাবে চলাফেরা করি, সাধারণ মানুষের বউ, যেইভাবে চলতে পারি আমি সেইভাবে চলার চেষ্টা করি। আমার ওরকম কোনো মহামারী কোনো কিছু নাই, আমি যে বলবো যে না আমার সব কিছু আছে, আমার করা লাগবে না।
সেই জন্য আমি মানুষের অনেকে অনেক কথা বলে, আমি কানে দেই না। কিছু কথা আছে আবার কানে না দিয়েও পারি না, তখন খারাপ লাগে জানি, তখন ওই মানুষগুলির কাছের থেকে সরে থাকার চেষ্টা করি। কিন্তু সামনের দিকে চেষ্টা করবো যে সরে থাকার, কিন্তু পারি কি না একমাত্র উপর আল্লাহ জানে। আর জানি না আল্লাহ কখন কার দরজায় নিয়ে যায়, তাও জানি না। জানি না আল্লাহ কখন কার দরজায় নিয়ে যায়। আল্লাহর কাছে বলি যে আল্লাহ, তুমি আমার দিনগুলি ফিরাই দিও। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমার দিনগুলি এভাবে আর না যায়। আল্লাহ যেন আমার দিকে চোখ খুলে তাকায়। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ রাখলে কেউ মারতে পারে না, সেটাই বড় কথা। আর আশা করি আল্লাহ কোনো দিন না খাওয়ায় রাখে নাই, আর না খাওয়ায় রাখবেও না। আল্লাহ ভালো রাখছে, ভালো আছি, যেইভাবে আছি ভালো আছি। আল্লাহর কাছে এই দোয়া করি, শুক্র আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত, আল্লাহ যেইভাবেই দিছে না কেন, আল্লাহ শান্তি দিছে। আল্লাহ তুমি এইভাবে দিনগুলি পার করে নিও। তুমি আমার দিও যেন আমি মানুষকে দিতে পারি, করতে পারি, সেই দোয়া করবেন আমার জন্য। আর আমার মনের আশাটা যেন পুরো হয়। আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন, যেন আমি যেই আশা করছি আল্লাহ আশা যেন আমার পুরা করে। মনের আশাটা, অন্তত মনের আশাটা যেন পুরো করতে পারি। আর বিরিয়ানিটা ছেলেরে উঠাই দিছি, আমি একটু খায়া দেখলাম যে কেমন হয়েছে। মাশাল্লাহ দিলে সব কিছু পারফেক্ট, লবণ, তেল, ঘি, ডাল, তারপরে বেশি জালও হয় না, আবার বেশি ইয়া হয় নাই, একদম পরিমাণ মতন একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে। আমি কোনো সময় নিচে সাহস করে বিরিয়ানি টিরিয়ানি রান্না করি না, যাই করে না কেন আম্মা করে। আর আমি টুকটাক হালকা পাতলা আম্মারে হেল্প করে দেই, তাছাড়া আমি অমন কোনো কাজ করি না। আর আম্মা আমার আশা থাকে না। আম্মার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার মনের আশা যেন আল্লাহ পুরা করে, এটা সবাই সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।